লেখো নেক্সট প্রবলেম লেখো। এখানে দেখো বইয়ে দুটো সিমিলার প্রবলেম আছে, সেটা হচ্ছে দেখো 9-এর প্রবলেমটা 10-এর প্রবলেমটা। আমরা আগের দিনে 11 দাগের অঙ্কগুলো হোমওয়ার্ক দেওয়া ছিল, ঠিক আছে, সেটা গ্রুপে দেওয়া হয়েছে হোমওয়ার্কের অ্যান্সারগুলো। এখানে 1 2 3 4 হয়ে গেল, 4-এর অঙ্কটা আগের দিন করানো হয়েছে দেখবে। আচ্ছা 9 আর 10-এর অঙ্কটা তোমরা করে দেখাবে, ঠিক আছে। সেটা করে দেখানোর জন্য তার আগে দেখো ওই 9 আর 10-এর মতন একটা অঙ্ক বলছি, লেখো। সেই অঙ্কটা হচ্ছে এটা, ফাইন্ড অল দ্য এলিমেন্টস। প্রবলেমটা এটা লিখবে, ফাইন্ড অল দ্য এলিমেন্টস, ফাইন্ড অল দ্য এলিমেন্টস of order 8, of order 8, বুঝলে, find all the elements of order 8 কার না, in the group Z24, in the group Z24 comma plus। তাহলে বলো দেখি এখানে Z24 comma plus মানে এটা একটা অ্যাডিটিভ গ্রুপ, বাইনারি অপারেশন দেখো অ্যাডিশন আছে। তাহলে এই অ্যাডিটিভ গ্রুপেতে সেই সমস্ত এলিমেন্টগুলো তোমাকে ফাইন্ড করতে হবে, বার করতে হবে। Z24 কমা প্লাস এই অ্যাডিটিভ গ্রুপটাতে সেই সমস্ত এলিমেন্টগুলো বার করতে হবে যে এলিমেন্টগুলোর অর্ডার হচ্ছে 8। তাহলে কি করে বার করব, বলো কি করে বার করা যাবে? তাহলে কেউ বলতে পারবে কি করে বার করব? আচ্ছা তার আগে বলো Z24 এর এলিমেন্ট গুলো কি কি হবে? লেখো হেয়ার অল দ্য এলিমেন্টস, অ্যান্সারটা এইভাবে দেখো লিখছি, হেয়ার অল দ্য এলিমেন্টস অফ দ্য গ্রুপ, here all the elements of the group Z24 comma plus are all the elements of the group এই অঙ্কটা ভালো করে বুঝবে, নালে কিন্তু যেটা 10 আর 11 অঙ্কটা করতে পারবে না বাড়িতে। all the elements of the group Z24 comma plus are, এটা বলা হয়েছে আগেও রেসিডিউ ক্লাসগুলো, তার মানে 0 বার 1 বার 2 বার 3 বার আপ টু কত পর্যন্ত যাবে 23 বার। এবার বলো দেখি রাখি, বলো অর্ডার অফ 0 বার কত হবে? অর্ডার অফ 0 বার কত লিখবো? সাথী বল অর্ডার অফ 0 বার কত হবে? কত? Z24 কমা প্লাসটা হচ্ছে অ্যাডিটিভ গ্রুপ, Z24 কমা প্লাসটা অ্যাডিটিভ গ্রুপ। তাহলে অ্যাডিটিভ গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট, অ্যাডিটিভ গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0 বার, এই গ্রুপটার আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0 বার। তাহলে অর্ডার অফ 0 বার হবে 1। অর্ডার অফ 1 বার কত লিখবো? অর্ডার অফ 1 বার কত লিখবো বল? 24। তারপর বল অর্ডার অফ 2 বার কত লিখবো? 12। ভালোই বলছিস। অর্ডার অফ 3 বার কত লিখবো?
8 দেখ, তার মানে 8 অর্ডারের মানে একটা এলিমেন্ট কিন্তু পেয়ে গেলাম, দেখ সেটা হচ্ছে 3 বার। ঠিক আছে, এই এলিমেন্টের অর্ডারটা কিন্তু 8 পেয়ে গেলাম, দেখ। তার মানে এই যে তোকে বলা হচ্ছে ফাইন্ড অল দ্য এলিমেন্টস অফ অর্ডার 8, তোকে অল দ্য এলিমেন্টস বার করতে হবে। তার মানে 3 বার ছাড়াও কিন্তু আরো এলিমেন্ট রয়েছে। তো এইভাবে তো দেখা তো সম্ভব নয়। তোকে মনে করে এখানে নয় কম দেওয়া আছে, Z24 নয় দেওয়া আছে, তোকে মনে কর যদি বলতো Z100 যদি বলতো, তাহলে কি ওইরকম ভাবে এক একটা করে এলিমেন্টের অর্ডার বার করতিস? ওরকম ভাবে তো এক একটা করে এলিমেন্টের অর্ডার বার করা সম্ভব নয় কখনো। তাহলে তো অনেক টাইম লেগে যাবে আমাদের করতে ওরকম ভাবে দেখতে দেখতে। তাহলে নিশ্চয়ই এর কোনো অল্টারনেটিভ প্রসেস আছে, প্রসিডিওর আছে। দেখো কিভাবে করছি এখানে। তাহলে তাহলে অর্ডার অফ 0 বার 1 হলো, অর্ডার অফ 1 বার 24, অর্ডার অফ 2 বার 12, অর্ডার অফ 3 বার হচ্ছে 8। এটা কি করে বার করলাম শ্রেয়া বলতো দেখি, এটা কি করে বললো? অর্ডার অফ 3 বার ইজ ইকুয়াল টু 8। এটা দেখ অ্যাডিটিভ গ্রুপ। অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে অর্ডারের ডেফিনেশন কি বলেছিলাম? মাল্টিপ্লিকেটিভ গ্রুপের ক্ষেত্রে অর্ডার অফ এ সমান যদি n হয় তাহলে a টু দি পাওয়ার n সমান ইজি হতো। আর অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে অর্ডারের ডেফিনেশন কি বলা হয়েছিল না? a টু দি পাওয়ার n যেটা ইজি ছিল, অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে n এর সমান ইজি হতো। তাহলে দেখ এখানে এর ভূমিকায় আছে 3, ঠিক আছে? তাহলে এনটা তো লিস্ট পজিটিভ ইন্টিজার, তাহলে 3 এর সাথে সব থেকে ছোট 3 বারের সাথে সব থেকে ছোট কোন সংখ্যা গুণ করলে এটা তো এনটা, ঠিক আছে, সেইটা সমান 0 বার পাওয়া যাবে। 3 এর সাথে সব থেকে ছোট কোন সংখ্যা মাল্টিপ্লাই করলে 0 বার পাবো আমরা? না দেখ প্রথম যেটা আসবে সংখ্যা সেটা হচ্ছে দেখ 8। 3 আসতে 24, মানে 24 মানে রেসিডিউ ক্লাস বলেছি। রেসিডিউ ক্লাস করার নিয়ম হচ্ছে 24 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখতে হবে, মানে 0 পাচ্ছিস দেখ। সেজন্য অর্ডার অফ 3 বার হচ্ছে 8। এবার তাহলে আমরা এইখান থেকে দুটো তিনটে এলিমেন্টের অর্ডার লিখলাম। এবার লেখো, প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে, লেট অর্ডার অফ m বার সমান 8। এটা আমরা ধরে নিচ্ছি। যেখানে তাহলে কি বলতে পারবো না, হোয়ার এমটা তাহলে কার কার মধ্যে থাকবে না? অবভিয়াসলি এমটা থাকবে 0 লেস দেন m লেস দেন কত লিখবো বলো তো? অর্ডার অফ m বার ইজ ইকুয়াল টু 8। এখানে m এর ভ্যালুগুলি বার করব। তাহলে mটা 0 লেস দেন m লেস দেন কত লিখবো এখানে? এখানে আবারও বলছি, এখানে আমরা বললাম এম এর মানগুলো কি কি হতে পারে না? 0 হতে পারে, 1 হতে পারে, 1 বার, 2 বার, 3 বার, ডট ডট দিয়ে 23 বার হতে পারে। কিন্তু এখানে এম এর ভ্যালুটা 0 হবে না। কেন না? 0 বারটা অলরেডি আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে ওর অর্ডার কখনো 8 হতে পারে না, ওর অর্ডার অলওয়েজ 1। সেই জন্য এখানে 0টা লেস দেন m বা mটা গ্রেটার দেন 0 বলছি। m এর ভ্যালুটা 0 থেকে অবশ্যই বড় হবে এখানে। আর কি না 24 থেকে ছোট হবে। কেন 24 থেকে ছোট হবে? কারণ এখানে এলিমেন্ট আছে তো 23 বার পর্যন্ত আছে, তো এলিমেন্ট 23 পর্যন্ত, সেই জন্য এখানে এমটা দেখ লেস দেন 24 লিখলাম। আশা করি এর কারণটা বোঝা গেছে এবার। তাহলে 0 লেস m লেস দেন 24 হলো। এবার তাহলে এখন আমরা যেটা করব, নাও অর্ডার অফ 1 বার ইজ ইকুয়াল টু অর্ডার অফ 1 বার ইজ ইকুয়াল টু 24 হলো। এটা আমরা আগেই লিখেছি বা লিখেছি, অর্ডার অফ 1 বার ইজ ইকুয়াল টু 24। এবার লিখছি কমা দিয়ে অর্ডার অফ m বার, ঠিক আছে? অর্ডার অফ m বার সমান কি লিখবো না? অর্ডার অফ m ইনটু 1 বার।
এবার এইটা সমানই দেখ আগের দিনে আমরা থিওরেম পড়েছিলাম, এটা সমানই পরের লাইনে আমরা দেখ এটাকে লিখতে পারি না 24 বাই, আগের দিন যে থিওরেম গুলো পড়েছিলাম জিসিডি 24 বাই জিসিডি অফ এম কমা 24। এবার তোরা বলবি এখানে যে স্যার এই জায়গাটা থেকে এই জায়গাটাতে লিখলেন, আগের দিন আমরা যে থিওরেম পড়েছিলাম সেখানে থিওরেমটা এরকম ছিল, কি ছিল না সিন্স পড়েছিলি তোরা যদি অর্ডার অফ এ সমান এন হয়, ভালো করে শোন কি বলছি, থিওরেমের স্টেটমেন্ট আগের দিন যেটা পড়েছিলি, যদি অর্ডার অফ এ সমান যদি এন হয় তাহলে ফর এ পজিটিভ ইন্টিজার এম, দেন ফর এ পজিটিভ ইন্টিজার এম এর জন্য কি প্রমাণ করেছিলি বল আগের দিন, না ফর এ পজিটিভ ইন্টিজার এম এর জন্য প্রমাণ করেছিলি অর্ডার অফ এ টু দি পাওয়ার এম, এই জিনিসটা সমান কি প্রমাণ করেছিলি না এন বাই জিসিডি অফ এম কমা এন, এইটা প্রমাণ করেছিলি তোরা। এবার তোরা বলতে পারিস যে এখানে তো আমরা অর্ডার অফ এ টু দি পাওয়ার এম এই জিনিসটা তো লিখলাম না, বা এই জিনিসটা তো কোথাও হলো না, আগের দিন যে থিওরেমটা পড়েছিলাম সেই অনুযায়ী তো এখানে আপনার আসছে না, তাহলে আপনি কিভাবে এইটার সমান এটা লিখছেন? না এখানে দেখ তার অ্যান্সারটা হচ্ছে, বলতে পারবি কেউ কিভাবে লিখছি এটা সমান এটা? হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা হচ্ছে অ্যাডিটিভ গ্রুপ। আমরা যেটা আগের দিনে থিওরেম প্রমাণ করেছিলাম সেটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপ ধরে প্রমাণ করেছিলাম। মাল্টিপ্লিকেটিভ গ্রুপের ক্ষেত্রে আমাদের যেটা থিওরেম ছিল অর্ডার অফ এ সমান যদি এন হয় তাহলে পরে পজিটিভ ইন্টিজার এম এর জন্য অর্ডার অফ এ টু দি পাওয়ার এম সমান এন বাই জিসিডি অফ এম কমা এন। কিন্তু যেহেতু এটা অ্যাডিটিভ গ্রুপ সেই জন্য খেয়াল করে দেখ অর্ডার অফ এম বারটাকে কিভাবে লিখে নিয়েছি না অর্ডার অফ এম ইন্টু 1 বার, তার মানে ওই এন ডট এ এই আকারে এন ডট এ অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে এন ডট এ সমান ইজি হয়, যেটা মাল্টিপ্লিকেটিভ গ্রুপের ক্ষেত্রে এ টু দি পাওয়ার এন সমান ইজি হয় অর্ডারের ডেফিনেশনে, সেটা তোমার অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে এন ডট এ সমান হয় ইজি। এবার ওইখানেতে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ ছিল বলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম সমান দেখো এই ফর্মুলাটা লিখেছিলাম, কিন্তু এইখানেতে দেখো অর্ডার অফ এম বারটাকে ওই জন্য কি করে নিলাম না অর্ডার অফ এম ইন্টু 1 বার করে নিলাম। তাহলে এইখানেতে দেখো আমাদের ফর্মুলা অনুযায়ী ভালো করে খেয়াল করো ওখানে কি ছিল অর্ডার অফ এ সমান এন, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা কত বল, ওই থিওরেমের সাথে যদি এটাকে ম্যাচ করাই, ঠিক আছে, ওই এই থিওরেমটার সাথে যদি এটাকে ম্যাচ করাই তাহলে এটা কত এখানে বল, এটা 1 বার, ভালো করে বুঝবি কি বলতে চাইছি কথাগুলো, এটা হচ্ছে 1 বার। আচ্ছা এনটা কত বল, বল এনটা কত 24, 24। এবার ওইখানে ছিল কি না অর্ডার অফ এ সমান যদি এন হয় তাহলে ফর এ পজিটিভ ইন্টিজার এম এর জন্য অর্ডার অফ এ টু দি পাওয়ার এম সমান এন বাই জিসিডি অফ এম কমা এন। তাহলে এখানে এই অর্ডার অফ এ টু দি পাওয়ার এম এর জায়গায় কি লিখবো বল, অর্ডার অফ বল কত হবে তাহলে, এর ভূমিকায় আছে কত 1 বার, আর এমটা দেখ এম ইন্টু 1 বার, ওই যে বললাম অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে কি হয় এন এন ডট এ সমান ইজি, তাহলে এখানে এমটা হচ্ছে এমটা যেমন আছে লিখলাম আর এর ভূমিকায় 1 বার এলো, আবার এইটা মানি কত না এটা মানি দেখ অর্ডার অফ এম বার, এই যে এটা সমান এটা লিখেছি, তাহলে এটা সমান অর্ডার অফ দেখ এম বার পেলি সমান অর্ডার অফ এম ইন্টু 1 বার, তাহলে এই ফর্মুলা অনুযায়ী তখন কত হবে এন, এন মানে কত, এন মানে দেখ 24, তাহলে 24 বাই জিসিডি অফ দেখ এখানে কত ছিল এম কমা এন, তাহলে এখানে কত লিখবো জিসিডি অফ এম কমা 24, দেখ সেই জিনিসটাই এইখানে দেখ লিখেছি আমরা 24 বাই জিসিডি অফ এম কমা 24। বল এই জায়গাটা আগে ক্লিয়ার হলো কিনা বল সবারই আগে, তারপর অঙ্কটা পরবর্তী স্টেপেতে যাব। এবার অর্ডার অফ এম বার সমান দেখ এই জিনিসটা যদি লিখতে পারি, ঠিক আছে, তাহলে অর্ডার অফ এম বারটা কত ধরেছি 8, তাহলে দুদিকে যদি মানটা বসাই তাহলে 8 সমান দেখ হচ্ছে 24, তাহলে এটার সাথে এটা কেটে দেখ 3 হয়ে গেল, তার মানে কত পেলি না জিসিডি অফ এম কমা 24 সমান পেয়ে গেলি দেখ 3। এখন
তাহলে লেখ, যতটা পর্যন্ত বলেছিলাম তারপর থেকে লিখবি। লেট অর্ডার অফ এম বার ইজ ইকাল টু 8 বলেছিলাম, হোয়ার 0 লেস এম লেস দেন 24। এই যে এবার লেখো, নাও অর্ডার অফ 1 বার ইজ ইকাল টু 24। নাও অর্ডার অফ 1 বার ইজ ইকাল টু 24। এই যে কমা দিয়ে লিখবে, দেন অর্ডার অফ এম বার সমান অর্ডার অফ এম বার সমান অর্ডার অফ এম ইন্টু 1 বার। এই যে অর্ডার অফ এম ইন্টু 1 বার সমান দিয়ে লিখবে 24 বাই জিসিডি অফ এম কমা 24। 24 বাই জিসিডি অফ এম কমা 24 দিয়ে পাশে এখানে একটা বড় থার্ড ব্র্যাকেট দাও, দিয়ে লেখো সিন্স উই নো দ্যাট 24 বাই জিসিডি অফ এম কমা 24, পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবে সিন্স উই নো দ্যাট, আমরা জানি কি, উই নো দ্যাট if order of a সমান n, if order of a সমান n, থিওরেমের স্টেটমেন্টটা লিখছি, if order of a সমান n, then for a positive integer m, then for a positive integer m, then for a positive integer m more, then for a positive integer m, order of a to the power m is equal to, order of a to the power m is equal to n by GCD of m comma n. Order of a to the power m is equal to n by GCD of m comma n. তাহলে তাহলে এটা যদি মাল্টিপ্লিকেটিভ গ্রুপের ক্ষেত্রে থিওরেমটা যদি এরকম হয়, তাহলে কই বল দেখি অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে এই জিনিসটাকে তাহলে কি লিখবো? অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে এই জিনিসটাকে তাহলে কি লিখবো? জিনিসটা বল। স্যার অর্ডার অফ অর্ডার অফ এম এ সমান n বাই জিসিডি অফ m কমা n। রে মাল্টিপ্লিকেটিভ গ্রুপের ক্ষেত্রে যেটাই এ টু দি পারেন সেটাই অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে m ডট এ। পাশে এটা লিখে রাখ, নিজেদের বোঝার সুবিধার জন্য লিখে রাখ, পরীক্ষায় যেন এসব লিখিস না বাবা, নাহলে বুঝতে পারবে না যে এটা থেকে আবার এটা কোত্থেকে আসছে। নিজেদের বোঝার সুবিধার জন্য পাশে ছোট করে লিখে রাখ, ইন অ্যাডিটিভ গ্রুপ, in additive group, in additive group order of m dot a, order of m dot a সমান n by gcd of m comma n। তোরা থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিবি, দিয়ে পাশে বললাম নিজেদের বোঝার সুবিধার জন্য লিখে রাখবি ছোট করে, ইন অ্যান অ্যাডিটিভ গ্রুপ, এই জিনিসটাই অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে কি হবে, ইন অ্যান অ্যাডিটিভ গ্রুপ অর্ডার অফ m dot a সমান n by gcd of m comma n। এবার যেখানে লিখছিল সেখানে চলে এসো। তাহলে দেখো আমরা পেলাম, তাহলে এখন কি পেলাম না, আমরা লিখেছি দেখো, দেয়ারফর আমরা পেয়েছি অর্ডার অফ m বার সমান 24 বাই জিসিডি অফ m কমা 24, এটা পেয়েছি দেখো। তাহলে অর্ডার অফ m বারের জায়গায় বসাবো কত, 8, আমরা যেহেতু 8 ধরে নিয়েছি, তাহলে 8 সমান 24 বাই জিসিডি অফ m কমা 24। এবার এটার সাথে এটা ক্যান্সেল করে 3 লেখো, দ্যাট ইজ জিসিডি অফ m কমা 24 সমান 3 লেখো, জিসিডি অফ m কমা 24 সমান 3। বুঝে? এবার কই বল দেখি এখন এই লাইনটা থেকে কি ইমপ্লাই করে দেখি। এই লাইনটা থেকে কি ইমপ্লাই করে বল। স্যার এর মান 24 এর বর্গ হচ্ছে 3। জিসিডি অফ a কমা b সমান d যদি হয় তাহলে কি ইমপ্লাই করে, কি রে? জিসিডি অফ a কমা b সমান যদি d হয় তাহলে এই জিনিসটা থেকে কি ইমপ্লাই করে। আচ্ছা আমি একটা উদাহরণ বলছি,
তাহলে দেখ মনে কর আমি বলছি জিসিডি অফ কি নেব না মনে কর 8,16 ঠিক আছে মনে কর 8,16 নিলাম তাহলে এদের জিসিডিটা কত হবে 8,16 এদের জিসিডিটা কত হবে 8 জিসিডি অফ এ কমা বি যদি ডি হয় তাহলে আমরা বলতে পারি এখান থেকে ডিটা ডিভাইডস এ এন্ড ডি ডিভাইডস বি সব নাম্বার থিওরি বা ইন্টিজারে এগুলো আছে কিছুই পড়িসনি তোরা ডি ডিভাইডস এ এন্ড ডি ডিভাইডস বি এবং এর সাথে আরেকটা জিনিসও বলা যাবে কি বলা যাবে আর কি বলা যাবে a by d d divides a by d and b by d ডাইরেক্ট থিওরেম আছে এটা মাপার বই খুলে দেখবি ক্লাসিক্যাল অ্যালজেব্রা বই খুলে a by d and b by d are prime to each other ক্লাসটা শেষ হওয়ার পর মাপার বইটা খুলে দেখবি যেখানে জিসিডি আছে সেই জায়গায় দেখবি এই থিওরেম আছে কিনা a by d and b by d are prime to each other হয় যেটা এখানে কাজে লাগাবো তাহলে আমরা জিসিডি অফ m, 24 is equal to 3 পাচ্ছিস তাহলে এখান থেকে পরের লাইনে লেখ ইমপ্লাই দিয়ে implies m by 3 and 24 by 3 are prime to each other m by 3 and 24 by 3 are prime to each other 24 by 3 and m by 3 are prime to each other তাহলে পরস্পর যদি মৌলিক হয় এই দুটো সংখ্যা তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে না এখান থেকে দেখ তাহলে বলতে পারবো m by 3 is less than 24 by 3 মানে হচ্ছে 8 is less than 8 and prime to 8 বলা যাবে কোনো দুটো সংখ্যা যদি পরস্পর মৌলিক হয় মনে কর 5 আর 11 দুটো সংখ্যা পরস্পর মৌলিক তাহলে এখানে কি বলতে পারবো সেক্ষেত্রে 5টা 11 থেকে ছোট হবে এবং 11 সাথে প্রাইম হবে বা যদি মনে কর 5 এর জায়গায় যদি মনে কর 13 নিস তাহলে সেক্ষেত্রে তখন কি বলতে পারবো 11টা 13 থেকে ছোট হবে এবং 11টা 13 সাথে কি হবে প্রাইম হবে এখানে m by 3 and 24 by 3 আর প্রাইম টু ইচ আদার বললাম 24 by 3 মানে তো 8 তাহলে m by 3 8টা যদি প্রাইম টু ইচ আদার হয় তার মানে এখান থেকে ইমপ্লাই করছে কি না m by 3টা লেস দেন 8 হবে এবং তার সাথে প্রাইম টু 8 হবে 8 এর সাথে মৌলিক হবে তাহলে এখান থেকে পরের লাইনে লেখো দ্যাট ইজ m by 3 সমান তাহলে বল 8 এর থেকে ছোট এবং 8 এর সাথে মৌলিক কি কি সংখ্যা আছে 8 এর থেকে ছোট এবং 8 এর সাথে মৌলিক কি কি সংখ্যা আছে এটা বলতেও এতক্ষণ লাগছে তোদের 1 3 5 আর 7 তার মানে m by 3 সমান হয়ে যাচ্ছে দেখ 1 3 5 আর 7 তাহলে এখান থেকে আমাকে বার করতে হবে কার মানটা m এর ভ্যালুটা বার করতে হবে তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই দিয়ে m সমান কি বলবো না m সমান হয়ে যাবে 3 9 15 21 তার মানে কি পেয়ে গেলে তার মানে দেখো এই যে এলিমেন্ট গুলো পেলে এই এলিমেন্ট গুলো Z24 এর এলিমেন্ট এবং এই এলিমেন্ট গুলোর অর্ডার হচ্ছে কত 8 তাহলে এখান থেকে লেখো দাস all the elements of order 8 thus all the elements of order 8 of the group Z24 comma plus are thus all the elements of order 8 of the group Z24 comma plus are তাহলে কি কি হয়ে যাচ্ছে না 3 বার কমা দাও
9 বার, 15 বার, 15 বার অ্যান্ড 21 বার, 21 বার। তাহলে এখানে 3 বার, তোমার 9 বার, 15 বার আর 21 বার, ঠিক আছে। এই এলিমেন্ট গুলোর অর্ডার যে 24 প্লাস এই গ্রুপটাতে এই চারটে এলিমেন্টের অর্ডার পেয়ে গেলে 8। তোমাকে এটাই বার করতে বলেছিল, ফাইন্ড অল দ্য এলিমেন্টস অফ অর্ডার 8। তাহলে সেই অল দ্য এলিমেন্টস 3 বার, 9 বার, 15 বার, 21 বার পেয়ে গেলে। দেখো এইখানে দেখো অঙ্কটা কমপ্লিট হলো। দেখো এবার